ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন করছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা ঢাকা কলেজের সামনে যে সড়কটি রয়েছে অর্থাৎ নিউ মার্কেট এলাকা কিন্তু অবরোধ করে রেখেছেন। দীর্ঘক্ষণ অবরোধের ফলে যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। দর্শক, আমরা যেমনটি দেখাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু নিউ মার্কেটের যে সড়কটি রয়েছে দুপাশের সড়ক তারা অবরোধ করে রেখেছেন, যার ফলে কিন্তু যান চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে। এর আগে শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিউ মার্কেট হয়ে নীলক্ষেত হয়ে তারপরে আজিমপুর যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে ঘুরে আবারও তারা ঢাকা কলেজের সামনে এসে অবস্থান নেন। পরবর্তীতে ঢাকা কলেজের সামনে যে সড়কটি রয়েছে অর্থাৎ নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব হয়ে যে সড়কগুলো রয়েছে দুটি সড়কই তারা কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এর আগে ঢাকার যে ৭ কলেজ রয়েছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সেই অধিভুক্তি বাতিল করা হয়। সেই অধিভুক্তি বাতিল করার পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত করা হয়েছে। এই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে কিন্তু 2024-25 সেশনের শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমে অংশ নেন। এখন পর্যন্ত সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ সেটি জারি না হওয়ায় এখনো পর্যন্ত কিন্তু ক্লাস শুরু হয়নি, যার ফলে শিক্ষার্থীরা কিন্তু যে শ্রেণী পাঠ্যক্রম সেটি থেকে কিন্তু বঞ্চিত রয়েছেন। অপরদিকে যে সকল শিক্ষকরা এই কলেজগুলোর অধীনে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন তারা বলছেন যে যদি সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করা হয় সেক্ষেত্রে সেই শিক্ষকরা কিন্তু পদবঞ্চিত হবেন। এর ধারাবাহিকতা শিক্ষকরাও কিন্তু আন্দোলন করছেন। অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু আজকে সকাল 11টা থেকে যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে সেটি অবরোধ করেন। পরবর্তীতে তারা বিক্ষোভ মিছিল করেন। এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছি যে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু নিউ মার্কেট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে জনসাধারণের কিন্তু ভোগান্তি চরম মাত্রায় পৌঁছেছে। শিক্ষার্থীরা বলছেন যে এক দফা দাবিতে তারা আন্দোলন করছেন যে পর্যন্ত না তাদের অধ্যাদেশ জারি হচ্ছে সেই পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না, এবং তারা বলছেন যে এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন। অপরদিকে ঢাকা কলেজের যেই ফটকগুলো রয়েছে সেগুলো কিন্তু পুলিশি নিরাপত্তায় বন্ধ করে রাখা হয়েছে। ঢাকা কলেজের ফটকের সামনেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এক পক্ষ, অপর পক্ষ কিন্তু সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন।